બેનર્જીનું નિવેદન કયા પ્રકારનું હતું એ પણ સાંભળી લઈએ। তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে, এসআইআর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে যাতে যে সিটগুলো জিততে পারে। কিন্তু এখনো এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি সেগুলো বলছে না, টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত, কিন্তু তাকে কালকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। টোটালটাই ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে, এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। সুতরাং আমি সব আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্ত পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়, তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ, আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব। તો અહીં સ્પષ્ટપણે મમતા બેનર્જીનું જે નિવેદન સામે આવી રહ્યું છે, સ્પષ્ટપણે કહી રહ્યા છે કે એસઆઈઆરના નામે વોટની લૂંટ કરવામાં આવી છે ભાજપ તરફથી, અને ખાસ કરીને બળજબરીપૂર્વક ભાજપ તરફથી સેન્ટ્રલ પોલીસ રિઝર્વ ફોર્સને જે છે પશ્ચિમ બંગાળમાં ડિપ્લોય કરવામાં આવી છે। અને મમતા બેનર્જીનું એવું કહેવાનું છે કે બંગાળની જે પોલીસ ફોર્સ છે તેના ઉપર સેન્ટ્રલ પોલીસ ફોર્સ જે છે પોતાનું દબાણ કરી રહી છે અને ફોર્સફુલી એ લોકો પાસે જે છે કામ કરાવી રહી છે અને બળજબરી કરવામાં આવી રહી છે। કેટલી ઓફિસીસ છે જેમાં તોડફોડ કરવામાં આવી છે અને આ પૂરી રીતે ફ્રી એન્ડ ફેર ઇલેક્શન નથી થયું, આ તમામ નિવેદન અત્યારે મમતા બેનર્જીનું સામે આવી રહ્યું છે। ચોક્કસ।